নষ্ট করছে। এক কাজ করো, এই মিরাজ, তোমাকে কে বলেছে তুমি এই এনসিপি রাজনীতি করছো? তুমি এক কাজ করো, আমার কাছে চলে আসো অস্ট্রিয়া, আমি তোমাকে কাছি কাছি মানে দিব আর কি, ঠিক আছে? গরিব কথাকার, তুমি একজনের জন্য তো পুরো দলের বদনাম। ব্যক্তির অপরাধ দলের না, কিন্তু দল কিন্তু বাইচে যায় না। যাই হোক, একটু মজা করলাম, কিন্তু ঘটনা এমনই হয়ে গেল। থাকে না যে জয়কালে ক্ষয় নাই আর ক্ষয়কালে রক্ষা নাই। এনসিপির চারদিক থেকে আমার কাছে মনে হচ্ছে একটা কোণঠাস অবস্থানে পড়ছেন, কারণ এখানে যাদেরকে রিক্রুট করা হয়েছে দলটাকে ভারী করার জন্য, জুলাই আগস্টে বহুত এরকম ধরেন পোলাপাইন তারা চট করে গিয়ে সমন্বয়ক হয়ে গেছে। তো এরপরে এনসিপি তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বিস্তৃত করতে গিয়া বুঝা না বুঝা, যাচাই বাছাই না করে যারে তারে আপে তাপে কিন্তু এই দলগুলোতে ঢুকাইছে। এখন হচ্ছে কি, ওই যে কোনোটা এরকম আকাম কুকাম করে, কোনোটা চান্দাবাজি করে, কোনোটা ওই যে এরকম নানান ধরনের অ্যাক্টিভিটিস করার পুরা দায়ভার গিয়ে এখন কার আসে? দল হিসাবে এনসিপির আসে। এনসিপি বহিষ্কার টহিষ্কার করে লাভ নাই। অবশ্য সারওয়ার তুষারকে দেখা মনে হয় এই ছেলেটা সাহস পাইছে যে এত ঘটনা ঘটানোর পরও নীলা ইসরাফিল তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পরও এই ছেলেকে যেহেতু আবার দলে টানছে, নিশ্চয়ই তাকেও দলে টানবে, এই চেতনায় সে বিশ্বাস করছে। আপনারা যার কথা শুনলেন তিনি হচ্ছেন মাদারীপুর জেলা এনসিপি সদস্য মেরাজুল ইসলাম। তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, নারীদেরকে কুপ্রস্তাব, পরকীয়া, পুলিশ দিয়ে হয়রানি সহ অসংখ্য অভিযোগ উঠেছে। আর যে ভিডিওটা আপনারা দেখেছেন, ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরের রাজৈর উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রি সিরাজ ব্যাপারীর ছেলে। একসময় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হিসাবে চাকরি করতেন। দর্শক, যে ভিডিওটা ফাঁস হয়েছে সেখানে এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা বলছিল মিরাজ। এ সময় অকথ্য ভাষায় জোশে এসে গালাগালিও করতে শোনা যায় ওই নারীকে, এবং ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নারী কলটি কেটে দেন। খোঁজ নিয়ে জানা গেছে টাকা চুরি এবং নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর 4টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছে অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। 3D ডিজিটাল স্কুল, ইকরা স্কুল, কিডস ইন্টারন্যাশনাল স্কুল ও মডেল স্কুল থেকে টাকা আত্মসাৎ এবং নারীদের কুপ্রস্তাব দেওয়া সহ অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল। গত 5ই আগস্ট সরকার পতনের পর সুযোগ বুঝে এনসিপিতে যোগ দেয় মেরাজুল। ভাগিয়ে নেন মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ। ধীরে ধীরে শুরু হয় তার 2 নাম্বারি অ্যাক্টিভিটিস। নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট, অবৈধ ড্রেজার বালু বিক্রিতে বাধা দেওয়ার হামলার ঘটনাও ঘটান তিনি। বর্তমানে তার নেতৃত্বে তাঁতিকান্দা, শঙ্করদি, হোসেনপুর, পাইকপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে এই লুটপাটের খেলা। এছাড়া গোপালগঞ্জ সদর থানায় মিথ্যা অভিযোগপত্র নাম লিখে মামলার ভয় দেখিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে লাখ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে তার এবং তার লোকজনের বিরুদ্ধে। এমনকি নাম কাটানোর কথা বলেও মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোকলেস মিনার কাছে দাবি করে মোটা অঙ্কের টাকা। আর দিন শেষে আপনার বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেল করে টাকা আত্মসাৎ, হুমকির অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছে এক ভুক্তভোগী নারী। এখন তিনি কৌশলে এই কি বলা হয় যে তার এই ছবি ফুটেজ গুলা সামনে দিয়েছেন। আর আমরা যদি দেখি ভাই, বিশাল চূড়া তারা নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে, আপনার মানে অস্থির অবস্থা। তো পুলিশ সুপার বলছেন, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মিথ্যা হয়রানির বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এখন মামলা করবে কিনা সেটা পরে, বাট তার আসল রূপ প্রকাশ হয়ে গেছে। এখন দেখেন, এই অপরাধটা কি এনসিপির রাজনৈতিক দলের না, কিন্তু ব্যক্তির কারণে দল ফাইসা যায়, নিশ্চয় তাকে বহিষ্কার করা হবে। ভালো থাকুন।